नमस्कार बंधुरा आमी आमार यूट्यूब चैनल कखनो सखनोते आज के आबार चले एसेछि आमार रेसिपि झुली थेके एकटा रेसिपि निये। आशा करी आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। तो एखाने देखुन आमी एखाने हाঁসের ডিম निये निয়েछि আর এই ডিমগুলো আমি একটু করে কেটে নিয়েছি। এই যে এরকম ভাবে কেটে নিয়েছি, সব ডিমগুলো একটু ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এতে কি হবে মশলাটা তেল মশলাটা ঢুকবে সেই জন্য কেটে নিয়েছি। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন। তাহলে চলুন আমি এই ডিমটা করব আজকে ডিম পোস্ত। তার জন্য আমি এই ডিমটা একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুব সামান্য হলুদ দেব, একদম বেশি হলুদ দেব না, খুব সামান্য, জাস্ট এক চিমটে। আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মাখিয়ে নেব, দিয়ে ভেজে। আর বন্ধুরা দেখুন এখানে আমি 5 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। তো এই পোস্তটা আমি বেটে নেব, বেশ ভালো করে বেটে নিচ্ছি। এর সঙ্গে কিছু দেব না, শুধু পোস্তটাই বাটবো। এই দেখুন বন্ধুরা আমি ডিমটা ভেজে তুলে নিলাম, খুব হালকা করে ডিমটা ভাজলাম। আর একদম হলুদটা দেবেন না, হলুদটা দিলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে হলুদটা, সেই জন্য এক চিমটে দেবেন। আর আপনারা ইচ্ছা করলে ডিমটা নাও ভাজতে পারেন, শুধু সেদ্ধ ডিম দিয়েও করা যাবে। তাহলে চলুন এবার রান্নাটা করে নিই। এই দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে 2 টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিলাম। আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে, হাফ চামচেরও একটু কম। এটা আমি নেড়ে নিচ্ছি একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। 2 মিনিট একটু সেদ্ধ হোক। টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। সরু সরু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এই ডিম পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা ভাত বলুন, পোলাও বলুন বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। আপনারা কিন্তু এভাবে একবার চেষ্টা করবেন করে খাওয়ার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পোস্তটা বেটে নিয়েছি, এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি। ঝাল অনুযায়ী একটু লঙ্কা বাটা, আপনারা পোস্তর সঙ্গেও লঙ্কা বেটে নিতে পারেন, আমি আলাদা বেটে নিয়েছি। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এটা আমি এবার নেড়ে নিচ্ছি ভালো করে। এটাকে বেশ একটু কষিয়ে নিতে হবে পোস্তটা। এরকম বন্ধুরা পোস্তটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। তো আমি এর মধ্যে এই যে পোস্ত বাটার জলটা, মিক্সি জারটা দিয়ে যে জলটা ছিল জলটা দিয়ে দিলাম। জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এটা কিন্তু বেশি ঝোল হবে না, বেশ একটু মাখা মাখা হবে, থকথকে হবে। এখানে আর একটু জল দেব। আর এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা আমিও দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে, বেশ ভালো লাগে খেতে, সেই জন্য একটু চিনি দিলাম। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন রান্নাগুলো কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবং সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরকম বন্ধুরা আমি এটা দিয়ে দিয়েছি, জল নুন সব দেওয়া হয়ে গেছে। এবার এটা ফুটবে, তারপরে ডিমটা আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা ঝোলটা ফুটছে, এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি।
ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো। আর এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু নেড়ে দিলাম। এবার এটা ফুটবে 2 থেকে 3 মিনিট। আর এই যে ঝোলটা দেখছেন এটা কিন্তু একদমই থাকবে না, এটা ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। যেহেতু পোস্ত আপনারা জানেন, পোস্ত সর্ষে এগুলো ঠান্ডা হলে কিন্তু জমে যায়, আর জমে গিয়ে এটা একটা থকথকে ভাবে চলে আসবে। তাহলে কিন্তু আমি যে জিনিসটা চাইবো ঠিক সেই জিনিসটা আমার হয়ে যাবে। তাহলে এটা ফুটে যাক। এই দেখুন বন্ধুরা 2-3 মিনিট ফুটে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। আর এটা দারুণ সুন্দর, মানে কি বলবো, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। এটার ওপরে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, সামান্য একটু। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা এর মধ্যে, এভাবে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি সাজিয়ে। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে উভয় বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। দেখুন আমি এটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। অবশ্যই এভাবে করে খেয়ে দেখুন একবার হলেও। যদি না খেয়েছেন তাহলে অবশ্যই আমি যেভাবে করলাম একবার করে খেয়ে দেখুন। দেখুন ঠান্ডা হোক, ঠান্ডা হলেই দেখুন এটা জমে যাবে। এই দেখুন বন্ধুরা এটা এখনো ঠান্ডা হয়নি, কিন্তু তবু অনেকটা এখনো জমে এসছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিন্তু এটা জমে যাবে, এটা আরও জমে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দিন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করতে জানাতে একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।